দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে। কাস্টমার তো জানে না, বাজারে আয় না এখনো। আচ্ছা, কেউ জানে না না ইলিশের যে দাম কমছে। কত জানবো? আবার 620 আবার দিতে পারে ভাই। একটা গান শুনান না ভাই। ভাই বাপ নাই ভাই, বাপ আছে ভাই, এখন বাপ আছে। হ্যাঁ, ইলিশ মাছ সাত রপ্তানি বন্ধ করা হবে ইলিশের। মৎস্য উপদেষ্টার এমন বক্তব্যের পর থেকে নানামুখী আলোচনা চলছে ইলিশ নিয়ে। এমন ঘোষণায় অধিকাংশ মানুষ খুশি হলেও কেউ কেউ তাতে নাখোশ। তারা রপ্তানির পক্ষে তুলে ধরছে নানান যুক্তি। সংশ্লিষ্টদের অভিযোগ, এখনও অবৈধ পথে ভারতে পাচার হচ্ছে ইলিশ। সাগর থেকে মাছ নিয়ে কক্সবাজার ঘাটে প্রতিদিনই ভিড়ছে মাছ ধরার ট্রলার, কিন্তু তাতে কম ইলিশের পরিমাণ, কারণ সাগরে এখনও কাটেনি বৈরী আবহাওয়ার প্রভাব। আজকে দেখলাম মোটামুটি বাজারে ভালো ইলিশ পরিমাণ উঠেছে এবং আশা করা যায় যে পরিস্থিতি এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে, মাছ বেশি ধরা পড়লে এগুলোর দাম কমে আসবে। সাগরে ইলিশ কম মিললেও সরকারের সাম্প্রতিক রপ্তানি বন্ধের খবরে বাজারের দাম এখন কিছুটা নিম্নমুখী। আজকে ইলিশের দাম কেমন? আজকে ভাই ইলিশের দাম কম। ইলিশের দাম কম? ইলিশের দাম আজকে কমছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। তারা বলছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমরা আমাদের নিজেদের দেশের ইলিশ নিজেরাই খেতে পারতাম না। আমাদের দেশে যে মাছ ধরা পড়ে, আমাদের দেশের মানুষ মাছ খাইতে পারে না। সমস্ত মাছ ভারতে বিক্রি হয়। ওদের দেশে মাছ পানির মূল্যে তারা খায়, আমাদের দেশে মাছে বাঙালিতে মাছ হয়। দেশের ইলিশ দেশে যেন থাকে, বাইরের দেশে যেন না যায়। আমরা চাই যে এতদিন আমরা ইলিশ খেতে পারিনি, এখন আমরা ইলিশ যেন খেতে পারি। হাসিনার মাত্রা অতিরিক্ত ভারতের প্রতি তার স্বজন প্রীতির কারণে আমরা দেশের মানুষ ইচ্ছা হলেও ইলিশ মাছ কিনে খেতে পারতাম না, কারণ ইলিশ মাছ ছিল আমাদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এগুলো ছিল শুধু সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বৃত্তশীলদের জন্য। তবে বর্তমানে যদি সরকারিভাবে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়, তবে আমরাও এখন ইলিশ মাছের স্বাদ নিতে পারবো। যখন ভারতে পাচার হইতো তখন এই মাছের দামই হইতো যাইয়া 2700 টাকা কেজি, এখন নামে 1200 টাকা কেজিতে আইছে। আগে সাধারণ মানুষই কিনতে পারতো না। এখন আসলে ভারতের কাছে তো আমরা জিম্মি ছিলাম, আমাদের সরকার যেটা করতো এটাই আমাকে মানা লাগবে। এবং আমাদের দাবি, ইলিশ মাছ যত দ্রুত রপ্তানি বন্ধ এবং অবৈধ পথে পাচার রোধ করার উদ্যোগ নেয় সরকারের উপদেষ্টারা। বিএফডিসি বলছে, বৈরী আবহাওয়া দীর্ঘায়িত না হলে এবারে আশানুরূপ ধরা পড়বে ইলিশ এবং একই সাথে ইলিশের বাজারে যাতে কোনো সিন্ডিকেট না থাকে সে ব্যবস্থাও নেবে তারা। আজকে দেখলাম মোটামুটি বাজারে ভালো ইলিশ পরিমাণ উঠেছে এবং আশা করা যায় যে পরিস্থিতি এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে, মাছ বেশি ধরা পড়লে এগুলোর দাম কমে আসবে। আর আড়ত ব্যবসায়ীরা বলছে, প্রতি বছর যেভাবে হাজার হাজার টন ইলিশ বাইরের দেশের রপ্তানি হয়, এতে করে যদি এখন সেটা বন্ধ হয় তাহলে তো ইলিশের দাম প্রতি কেজিতে এমনিতেই কমবে 3 থেকে 400 টাকারও বেশি। আপনার 1000 টন যদি মাছ বাইরে চলে যায়, তো এগুলো বাংলাদেশে যদি থাকে এগুলো আরো কমবে না? 100 টাকা 150 টাকা প্রতি কেজিতে। গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, হাকিমপুর, হিলি সব মাছ এখান থেকে যেত। এখন মাছ ওখান থেকে সরাসরি কার্টুনে পাল্লা সব। এছাড়া এই বৈরী আবহাওয়া যদি কিছুটা ভালো হয় আর মাছ আরও বেশি আহরণ করা সম্ভব হয়, তাহলে ইলিশের দাম আরও কমে আসবে। এছাড়াও বিশেষজ্ঞদের মতে, রপ্তানি বন্ধ হলে দেশের মানুষ ইলিশ খেতে পারবে ঠিকই, তবে তাতে বঞ্চিত হতে হবে বৈদেশিক মুদ্রা থেকে। কিছুটা ক্ষতিগ্রস্ত হবে ট্রলার মালিক এবং ব্যবসায়ীরা। তবে কিছু কিছু ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি রপ্তানি বন্ধ ঘোষণা করলেও এখনও ফেনী, যশোর, কুমিল্লা সহ বেশ কিছু সীমান্ত হয়ে অবৈধ পথে ভারতে পাচার হচ্ছে ইলিশ, যাতে করে ইলিশের দাম আরও কমতে কিছুটা সময় লাগবে। ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রকৃতির সুফল পেতে অবৈধ পথে ইলিশ পাচার রোধ করার দাবি সাধারণ মানুষের। এটা হচ্ছে কি রাজা আর মহারাজা ইলিশ। এটা রাজা মহারাজা বিষয় একটু বুঝাই বলেন। আমি বলি, 2.5 কেজি হয়ে গেলে মহারাজা, 2.5 কেজি হয়ে গেলে মহারাজা, আর 2 কেজি হয়ে গেলে রাজা। যখন ভারতে পাচার হইতো তখন এই মাছের দামই হইতো যাইয়া 2700 টাকা কেজি, এখন নামে 1200 টাকা কেজিতে আইছে। আগে সাধারণ মানুষই কিনতে পারতো না। এখন